আজকে আমরা গ্রামার কাকে বলে এবং গ্রামার কেন শিখবো এবং গ্রামার কয় প্রকার এগুলি আজকে আমরা শিখবো। তো দেখেন বন্ধুরা, যদি আপনারা বেসিক থেকে গ্রামার জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের আগে বেস মজবুত করতে হবে গ্রামারে এবং আপনাদের গোড়া মজবুত করতে হবে। দেখেন গ্রামার কেন পড়বো আগে আমরা এটা জানি। দেখেন গ্রামার যদি আমরা না পড়ি তবে আমরা বই শুদ্ধ করে পড়তে পারবো না, লিখতে পারবো না এবং কোনো ভাষাকে শুদ্ধ করে বলতে পারবো না। তাই আমাদেরকে গ্রামার অবশ্যই অবশ্যই পড়তেই হবে। আব চলেন গ্রামার কাকে বলে। দেখেন গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ। গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ। আগে বাংলায় বলি, গ্রামার কাকে বলে। গ্রামার হচ্ছে এমন একটি বই বা পুস্তক যেটা পড়ে আমরা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং কথা বলতে পারবো। যদি ওটা আমরা না পড়ি তাহলে আমরা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং কথা বলতে পারবো না। তারপরে কথা হলো যে গ্রামার কাকে বলে। দেখেন ইংরেজিতে আমি গ্রামার কাকে বলে একটা সংজ্ঞা লিখেছি। দেখেন বলছে গ্রামার ইজ আ সেট অফ রুলস। সেট মানে হচ্ছে গুচ্ছ, সেট মানে গুচ্ছ। বলছে গ্রামার হচ্ছে নিয়ম কানুনের একটি গুচ্ছ দ্যাট রানস আ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ভাষাকে চালায়, যেটা একটা ভাষাকে বা ল্যাঙ্গুয়েজকে চালায়। তাহলে গ্রামার হচ্ছে একটি নিয়ম কানুনের গুচ্ছ যেটা একটা ভাষাকে চালায়। দেখেন একটি সমাজ চালাতে গেলে যেরকম কয়েকটি নিয়ম লাগে, ঠিক ওইরকমই একটি ভাষাকে চালানোর জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ম লাগবে। আর সেই নিয়মগুলি জানার জন্য আমাদেরকে গ্রামার পড়তে হবে। আর চলেন গ্রামার কত প্রকার। দেখেন গ্রামার 5 প্রকার। ইংরেজিতে গ্রামার 5 প্রকার, যথা অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাঞ্চুয়েশন, প্রসোডি। আবার বলি, অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাঞ্চুয়েশন, প্রসোডি। তাহলে ইংরেজিতে গ্রামার কত প্রকার হলো? 5 প্রকার। আব আমরা জানবো কোন গ্রামারটা আমাদেরকে কোন বিষয়ে পড়ায় বা কোন কিসের ব্যাপারে পড়ায়। দেখেন অর্থোগ্রাফি, অর্থোগ্রাফি আমাদেরকে লেটারের ব্যাপারে পড়ায়। আমি সংক্ষেপে বলছি এখন। অর্থোগ্রাফি আমাদেরকে লেটারের ব্যাপারে পড়ায়। আমরা লেটারগুলো কিভাবে পড়বো, বর্ণমালা অর্থাৎ লেটারগুলো আমরা কিভাবে পড়বো, এই লেটারের ব্যাপারে আমাদেরকে অর্থোগ্রাফি পড়ায়। যেমন এ, বি, সি, ডি, ইটিসি। অর্থোগ্রাফি তাহলে আমাদেরকে লেটারের ব্যাপারে পড়ায়। নাম্বার 2 দেখেন ইটিমোলজি, ইটিমোলজি আমাদেরকে ওয়ার্ডের ব্যাপারে পড়ায় অথবা শব্দের ব্যাপারে পড়ায়। আমরা ওয়ার্ডগুলো কিভাবে পড়বো, এই ওয়ার্ডের ব্যাপারে আমাদেরকে পড়ায় ইটিমোলজি। যেমন গো, কাম, ম্যাঙ্গো, আরো অনেক কিছু আছে, যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডের ব্যাপারে পড়ায় আমাদেরকে ইটিমোলজি। নাম্বার 3 সিনট্যাক্স, সিনট্যাক্স আমাদেরকে সেন্টেন্সের ব্যাপারে পড়ায়। আমরা সেন্টেন্স কিভাবে লিখবো, কোনটা সেন্টেন্সে কোন ভার্ব লাগাবো, এই যে এগুলোকে, এই সেন্টেন্সের ব্যাপারে সেন্টেন্স কিভাবে বানাবো এগুলোর ব্যাপারে আমাদেরকে পড়াই সিনট্যাক্স। কোন গ্রামারটি পড়াই? সিনট্যাক্স। তারপর পড়বো পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন হচ্ছে ইংলিশ গ্রামারের একটি অংশ যেটা আমাদেরকে সাইন এবং সিম্বলের ব্যাপারে পড়ায়। ইংলিশ গ্রামারে যে যতগুলো সাইন আছে, যেমন ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন, হাইফেন, আরো অনেকগুলো আছে, এগুলো কোনটা কোন সেন্টেন্সের পরে ব্যবহার করব, কোনটা কার সাথে ব্যবহার করব, এগুলোর ব্যাপারে আমাদের পড়ায় পাঞ্চুয়েশন। লাস্ট হচ্ছে প্রসোডি। প্রসোডি আমাদেরকে রাইম এবং রিদম কিভাবে পড়বো, লিখবো, এই নিয়মগুলোকে আমাদেরকে শিখায়। অর্থাৎ কবিতা এবং ছন্দ কিভাবে লিখবো, পড়বো, এগুলোর ব্যাপারে আমাদেরকে পড়ায়। ভিডিওটি দেখে যদি আপনার একটুকু উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক, শেয়ার এবং ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।